দেশ এবং দেশের বাইরে থেকে সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের সামনে ঈদুল আজহা। আমরা ঈদুল আজহাকে অপেক্ষা করে এই কুরবানি এসেছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম। মূলত আমাদের কোরবানি এসেছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বড় বড় 9টা পরীক্ষা নিয়েছে, তার ভিতরে এটা একটা। আল্লাহ তাআলা 90 বছরের মতো সন্তান দেয় নাই। এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দিন। আল্লাহ তাআলা তো দোয়া কবুল করলেন এবং একটা নেককার সন্তান দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার যখন সন্তানটা হাঁটার মতন হলো, হাঁটার মতন অবস্থায়, মানে বাবার হাত ধরে যখন হাঁটতে পারবে 6-7 বছর বয়স, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাহ করো। তো ভাইরা আমার, আমি বেশি কথা বাড়াবো না। ঈদুল আজহা যারা কোরবানি দিচ্ছেন, যারা চেষ্টা করেছেন, কোরবানি কিন্তু দেওয়া যাবে 3 দিন পর্যন্ত। কোরবানির দিন, তারপরের দিন, তারপরের দিন, এই 3টা দিন কোরবানি দেওয়া যাবে। তো ভাইরা আমার, কোরবানি দিতে পারবেন আপনি আপনার কাছে যদি নেশাব পরিমাণ টাকা থাকে। কোরবানির প্রথমে মনে করেন যে আপনার ছাগল কেনার মতন, একটা গরু কেনার মতন আপনার সামর্থ্য আছে, ঈদের দিন অথবা ঈদের পরের দিন, তারপরের দিন, এই 3 দিনের ভিতরে যদি আপনার কাছে একটা ছাগল কেনার টাকা থাকে, তাহলে আপনাকে কোরবানি দেওয়া লাগবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবই আল্লাহর জন্য। তো এখানে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, যদি কোনো ব্যক্তি কোরবানি দিতে চায়, তার সর্বপ্রথম নামাজ পড়া লাগবে। কিন্তু আপনি যদি নামাজ না পড়ে শুধু কোরবানি দেন, ওটা কিন্তু হবে না। আপনি আল্লাহ তাআলা আয়াতে বলছেন কুল ইন্না সলাতি, আল্লাহ তাআলা প্রথমে সালাতের কথা বলছেন, এরপরে বলছেন ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার সালাত, আমার কোরবানি সবই আল্লাহর জন্য। এই জন্য এই যে কোরবানির গোশত, মাংস, এগুলো কিন্তু সব কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া, খোদাভীতি। আপনি যদি খোদাভীতির তাকওয়া আল্লাহর কাছে অর্জন করতে পারেন, তাহলে আপনার কোরবানিটা কবুল হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, যখন মানুষ কোরবানি করে, তার মনের ভিতরে যে পশুত্ববোধ আছে, হিংসা, রিয়া, অহংকার, এইগুলো কোরবানির সাথে সাথে তাদের মন থেকে বের করে দিতে হবে। এটাই হচ্ছে কোরবানি থেকে আমাদেরকে এটাই শিক্ষা নেওয়া দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যেখান থেকে কোরবানির সূচনা লগ্ন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কোরবানি আছে। এখন আমাদের গরু জবাই করে দেওয়া, গোশত খাওয়া, এটা না। এখান থেকে আমাদেরকে 2টা শিক্ষা নিতে হবে। 1 নম্বর, মনের ভিতরে যে হিংসা, রিয়া, অহংকার যেগুলো আছে, এগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা সবসময় আল্লাহকে ভয় করে। এই জন্য আপনাকে আল্লাহকে, কোনো মানুষের নামে কোরবানি দেওয়া যাবে না, শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। এখন অনেক মানুষ আছে, কোরবানি যখন গরু জবাই করতে যায়, ছাগল জবাই করতে যায়, তখন ওই মানুষগুলা এত বড় বড় লিস্ট ধরে দেয়। কিন্তু না, কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য হবে। কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। কেননা আমাদের এই কোরবানির চামড়া, গোশত, এগুলা কিন্তু কি, রক্ত, এগুলা কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। শুধুমাত্র পৌঁছায় মানুষের তাকওয়া, খোদাভীতি। যদি আপনার ভিতরে খোদাভীতি, তাকওয়া থাকে, আল্লাহ তাআলা এই ওসিলায় আপনাকে মাফ করে দিবেন। এই জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, সকলের প্রতি আন্তরিক সালাম, ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।